আসসালামু আলাইকুম। আজকে আমরা রক্ত এবং সংবহন তন্ত্রের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে রক্তবাহিকা। এই রক্তবাহিকা সম্পর্কে সংক্ষেপে একটা কনসেপ্ট গ্যাদার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাণীবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে রক্ত এবং সংবহন তন্ত্র। মূলত সংবহন তন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, একটা লসিকা তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের অধীনে আবার অনেকগুলো সাবডিভিশন রয়েছে। কি কি রয়েছে? রক্ত রয়েছে, রক্তবাহিকা রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে। এটাকে আমরা আমাদের জমিতে যে সেচ দেওয়া হয়, সেচ, তার সঙ্গে তুলনা করতে পারি। জমিতে যে সেচ দেওয়া হয়, ঠিক আছে, যে পানিটা সেচ দেওয়া হয়, সেই পানিটা হচ্ছে রক্ত মনে করতে পারি আমরা। আর সেচ যে মেশিন, অর্থাৎ যে পানি মাটির নিচ থেকে যে পানি উত্তোলন করা হয়, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। এবং যার মাধ্যমে পানিটাকে পৌঁছানো হয়, ঠিক আছে, জমিতে, তাকে বলা হয় যে পাইপের মাধ্যমে, ঠিক আছে, আমরা এটা মানব দেহে বলতে পারি রক্তবাহিকা। তাহলে রক্ত সংবহন তন্ত্রের ভিতরে কি পেলাম আমরা? রক্ত, রক্তবাহিকা এবং হৃৎপিণ্ড। আমরা প্রিভিয়াস দুইটা ক্লাসে এই রক্ত সম্পর্কে আমরা পড়েছি, রক্তরস সম্পর্কে এবং রক্তকণিকা সম্পর্কে ডিটেলস পড়েছি। আজকে আমরা পড়ব রক্তবাহিকা সম্পর্কে। এবং এই রক্তবাহিকা সম্পর্কে অনেকের প্রপার কনসেপশন থাকে না। আজকে আমরা একেবারে প্রিসাইজ, কম্প্যাক্টভাবে আমরা আজকে রক্তবাহিকা সম্পর্কে কনসেপ্ট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে দেখি, রক্তবাহিকা মানে কি? যার মাধ্যমে রক্ত আমাদের বডিতে চলাচল করে, তাকে রক্তবাহিকা বলা হয়। কী আছে? রক্তবাহিকার মধ্যে তিনটা পার্ট আছে। নাম্বার 1 হচ্ছে ধমনী বা আর্টারি, নাম্বার 2 হচ্ছে শিরা বা ভেইন, নাম্বার 3 হচ্ছে কৈশিক জালিকা বা ক্যাপিলারি। এই তিনটা হচ্ছে মানবদেহে রক্তবাহিকা হিসেবে কাজ করে, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এখন আমরা আস্তে আস্তে দেখব ধমনী কী, শিরা কী, কৈশিক জালিকা কী, এবং ধমনী এবং শিরার মধ্যে মৌলিক ডিফারেন্সটা কী, এটা আমরা দেখব। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ধমনী বা আর্টারি কী, এটা আমরা অনেকে এই সংজ্ঞাটা বলে থাকি যে মানে যে রক্তবাহিকা বা যে রক্তনালী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে তাকে বলে ধমনী। আর যে রক্তনালিকা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে তাকে বলে শিরা বলে থাকে, তাই না? হ্যাঁ, এই সংজ্ঞাটা ঠিক আছে, কিন্তু আরও একটি কথা অ্যাড করতে হবে সংজ্ঞার ভিতরে। সেটা হচ্ছে ধমনীর উৎপত্তি হচ্ছে হার্ট। ধমনী, ঠিক আছে, ধমনীর উৎপত্তি হচ্ছে হার্ট থেকে, হার্ট বা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি। ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে। এই যে হৃৎপিণ্ড থেকে ধমনীর উৎপত্তি হয়, সামনে আমরা দেখাচ্ছি ভালোভাবে, উৎপত্তি হয়, ঠিক আছে, ধমনী উৎপত্তি হয়। সেগুলো আবার ক্যাপিলারি ফর্ম করে। ক্যাপিলারি ফর্ম করার পূর্বে বা কৈশিক জালিকাতে রূপান্তরিত হওয়ার পূর্বে ছোট ছোট বিভিন্ন আর্টারিতে বিভক্ত হয়, সেগুলোকে বলে আর্টারিওল। ধমনীকে ইংরেজিতে বলে আর্টারি, আর ধমনী ছোট ছোট আর্টারিতে বিভক্ত হয়, সেগুলোকে বলা হয় আর্টারিওল। এই যে আর্টারিওল বলা হয়, ছোট ছোট, ক্যাপিলারি তৈরি করে। তাহলে আমরা সংজ্ঞা বলতে পারি এভাবে যে মানবদেহে যে রক্তনালী হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে এবং অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে বহন করে তাকে বলা হয় ধমনী। অনুরূপভাবে এই শিরা যেটা আছে, শিরা কিন্তু কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করে, শিরা। তাহলে এই একটা ডিফারেন্স আমাদের মনে রাখতে হবে যে আর্টারি বা ধমনীর উৎপত্তি হচ্ছে হার্ট থেকে, আর শিরার উৎপত্তি হচ্ছে ক্যাপিলারি বা কৈশিক জালিকা থেকে। তাহলে আমরা বলতে পারি যে যে রক্তবাহিকা কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করে এবং সারা দেহের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত
হার্ট মানে হৃৎপিণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে বলা হয় শিরা। তাহলে আমরা সংজ্ঞাটা দেখলাম। এখন আমাদেরকে কয়েকটা মৌলিক বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর আমরা দেখলাম ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে, শিরার উৎপত্তি হচ্ছে ক্যাপিলারি থেকে বা কৈশিক জালিকা থেকে। আর ধমনীগুলো ছোট ছোট আর্টারিতে বিভক্ত হয়ে তৈরি করে আর্টারিওল, সেই আর্টারিওলগুলো ফর্ম করে হচ্ছে ক্যাপিলারি বা কৈশিক জালিকা ফর্ম করে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এটা দেখলাম। এখান থেকে আমাদেরকে দেখতে হবে কি, ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে আমরা কয়েকটা পয়েন্ট লিখতে পারি যে আর্টারি বা ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে, সেটা মানব দেহে মানে সারা দেহে রক্ত সরবরাহ করে। ঠিক আছে, আর শিরাটা হচ্ছে এটা কৈশিক জালিকা থেকে হৃৎপিণ্ড পর্যন্ত রক্তকে নিয়ে যায়। শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, আর ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। ঠিক আছে, আমাদের তাই দুইটা পড়া আমাদের হয়ে গেল, দুইটা পার্থক্য আমাদের ডান। এখন ধমনী যেটা আছে, এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট, শিরা 3 স্তর বিশিষ্ট, কিন্তু আমাদের যে কৈশিক জালিকা আছে এটা অনেক সূক্ষ্ম, এটা হচ্ছে 1 স্তর বিশিষ্ট। ঠিক আছে, এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট, ধমনী এবং শিরা হচ্ছে 3 স্তর বিশিষ্ট, মানে 3টা লেয়ার আছে, শিরারও 3টা লেয়ার আছে, আর এটার হচ্ছে একটা লেয়ার আছে, কৈশিক জালিকার একটা লেয়ার আছে। তাহলে আমাদের মোটামুটি বেসিকটা আমাদের পড়া হয়ে গেল। এখন আমরা দেখি ভিতরে, এই যে দেখো, আমরা জানি, আগেই বললাম যে আমাদের রক্তকে পাম্প করে হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, আর হৃৎপিণ্ডের 4টা চেম্বার আছে বা 4টা প্রকোষ্ঠ আছে। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, তারপরে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এই লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বমুখী। অ্যাসেন্ডিং অ্যাওর্টা শুরু হয় লেফট ভেন্ট্রিকল থেকে। 4 নম্বর প্রকোষ্ঠ হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যারাইজ করে। সেই অ্যাসেন্ডিং অ্যাওর্টা এটা বাঁক নেয়। ঠিক আছে, এটা বেঁকে গিয়ে তৈরি করে আর্চ অফ অ্যাওর্টা। আর্চ মানে বাঁকানো অংশ, আর্চ অফ অ্যাওর্টা। অ্যাওর্টাকে বলা হয় মহাধমনী। ঠিক আছে, এই অ্যাওর্টা থেকে আর্টারিগুলোর উৎপত্তি। তাহলে আমরা দেখলাম আমাদের হার্টের 4 নম্বর যে প্রকোষ্ঠ লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে, বা বাম নিলয়, সেখান থেকে প্রথমে অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যারাইজ করে। সেই অ্যাসেন্ডিং অ্যাওর্টা বেঁকে গিয়ে হয় আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টার 3টা ব্রাঞ্চ। এটা আমরা বিসিএস দিয়ে মনে রাখতে পারি। বিতে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সিতে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এসে হচ্ছে লেফট সাবক্লাভিয়ান আর্টারি। এটা একটু গুরুত্বপূর্ণ, এটা তো তোমার মনে রাখতে পারলে খুব সুবিধা। দেখাচ্ছি আমি, দেখো যে আর্চ অফ অ্যাওর্টা থেকে এই যে আর্চ অফ অ্যাওর্টা, এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টা থেকে 3টা ব্রাঞ্চ অ্যারাইজ করে। ঠিক আছে, এটা আমরা মনে রাখতে পারি বিসিএস দিয়ে। বিসিএস, বি ফর হচ্ছে
বি ফর হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। সি ফর হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি। আর এস ফর হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। সাবক্লেভিয়ান আর্টারি। এখন এই যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক যেটা আছে এটা আবার দুইটা ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, যে লেফট কিন্তু ছিল, লেফট সাবক্লেভিয়ান আর্টারি ছিল, রাইট সাবক্লেভিয়ান আর্টারি। আর একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, ঠিক আছে, রাইট সাবক্লেভিয়ান আর্টারি আমাদের ডান হাতে, রাইট সাবক্লেভিয়ান আর্টারি আমাদের ডান হাতে ব্লাড সাপ্লাই দেয়। লেফট সাবক্লেভিয়ান আর্টারি এটা আমাদের বাম হাতে ব্লাড সাপ্লাই দেয়। আর এই যে রাইট কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট কমন ক্যারোটিড আর্টারি এটা আমাদের ব্রেনে, আমাদের ঘাড় এবং আমাদের মাথায় ব্লাড সাপ্লাই দেয়। এতটুকু মনে রাখতে হবে, এতটুকু তোমরা জানতে পারলেই আলহামদুলিল্লাহ ভালো। তবে আমি আবারও একবার বলি যে আমাদের হার্টের 4টা প্রকোষ্ঠ, 4 নম্বর প্রকোষ্ঠ হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়, সেখান থেকে অ্যারাইজ করে হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্ডটা, ঊর্ধ্বমুখী অ্যাওয়ার্ডটা। সেই ঊর্ধ্বমুখী অ্যাওয়ার্ডটা ফর্ম করে হচ্ছে আর্চ অফ অ্যাওয়ার্ডটা, T4 পজিশনে এটা করে, থোরাসিক 4 ভার্টিবার লেভেলে করে। এখন এই আর্চ অফ অ্যাওয়ার্ডটা 3টা ব্রাঞ্চ ফর্ম করে, 3টা ব্রাঞ্চ। এটা আমরা মনে রাখতে পারি বিসিএস দিয়ে মনে রাখতে পারি। বিতে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সিতে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এসে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এখন সাবক্লেভিয়ান আর্টারি যেগুলো সাবক্লেভিয়ান আর্টারি এগুলো আমাদের হাতে ব্লাড সাপ্লাই দেয়। তাহলে রাইট সাবক্লেভিয়ান আর্টারি ব্লাড সাপ্লাই দেবে ডান হাতে, লেফট সাবক্লেভিয়ান আর্টারি ব্লাড সাপ্লাই দেবে বাম হাতে, ক্লিয়ার। আর কমন ক্যারোটিড আর্টারি যেগুলো আছে রাইট কমন ক্যারোটিড আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি এটা ব্লাড সাপ্লাই দেবে কোথায়, আমাদের ঘাড় এবং আমাদের মাথায় দেবে ব্লাড সাপ্লাই। ঠিক আছে, এতটুকু পারলেই আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আমরা আর্টারি প্রাথমিকভাবে বুঝলাম কি কি আছে। তাহলে আমি যদি আমরা রিক্যাপ করি সংক্ষিপ্তভাবে, তাহলে আমরা কি বলতে পারি যে ধমনী, যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে আর্টারি। ধমনী কাকে বলে? যে সমস্ত রক্তবাহিকা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে এবং অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে সাপ্লাই দেয় বা সরবরাহ করে, সেগুলোকে বলা হয় আর্টারি বা ধমনী। আর শিরা কি? শিরা হচ্ছে যে সমস্ত রক্তবাহিকা কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের বডি থেকে নিয়ে, সারা দেহ থেকে নিয়ে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে দেয়, তাকে বলা হয় শিরা। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখলাম যে ধমনী এবং শিরা এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। এখানে 3টা লেয়ার আছে। আর কৈশিক জালিকা হচ্ছে সিঙ্গেল লেয়ার বিশিষ্ট, একটা লেয়ার আছে এখানে। এগুলো হচ্ছে আসলে পার্থক্য, এগুলো ডিফারেন্স। এখন আমরা দেখি, আমরা যে বললাম 3টা লেয়ার আছে, লেয়ারগুলো কি কি আমরা দেখি। একেবারে ভিতরের লেয়ার, ধমনী 3টা লেয়ার বিশিষ্ট, শিরাও 3টা লেয়ার বিশিষ্ট। ঠিক আছে, একেবারে ভিতরের লেয়ারের নাম হচ্ছে টিউনিকা ইন্টিমা, একেবারে ভিতরের লেয়ার। তারপরের লেয়ার হচ্ছে টিউনিকা মিডিয়া, তারপরের লেয়ার হচ্ছে টিউনিকা এক্সটার্না। 3টা লেয়ার দেখো ভালো করে। টিউনিকা ইন্টিমা এটা হচ্ছে ভিতরের লেয়ার, মাঝের লেয়ারটা হচ্ছে টিউনিকা মিডিয়া মাঝের লেয়ার। আর টিউনিকা এক্সটার্না হচ্ছে বাইরের লেয়ারটা। 3টা লেয়ার। এখন
টিউনিকা ইন্টিমা তৈরি হয় হচ্ছে মূলত এপিথেলিয়াল টিস্যু দ্বারা বা এপিথেলিয়াল টিস্যু দ্বারা, ঠিক আছে। এপিথেলিয়াল টিস্যু কি আমরা জানি যে মানে আমাদের মানব দেহে 4 ধরনের টিস্যু আছে। আবরণী টিস্যু, কানেকটিভ টিস্যু বা যোজক কলা বলা হয়, তারপরে হচ্ছে স্নায়ু টিস্যু, তারপরে হচ্ছে পেশি টিস্যু। ঠিক আবরণী যে টিস্যু আছে এটাকে বলা হয় এপিথেলিয়াল টিস্যু। টিউনিকা ইন্টিমা মূলত হচ্ছে এপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। একে বলা হয় এন্ডোথেলিয়ামও বলা হয়, ঠিক আছে। আর টিউনিকা মিডিয়া এটা হচ্ছে মাসেল লেয়ার, স্মুথ মাসেলের লেয়ার। এখানে স্মুথ মাসেল থাকে আর ইলাস্টিক ফাইবার থাকে। আর টিউনিকা যে এক্সটার্না আছে এটা হচ্ছে কোলাজেন ফাইবার। কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন, গাঠনিক মানে স্ট্রাকচারাল প্রোটিন হচ্ছে কোলাজেন। তাহলে আমরা দেখলাম যে টিউনিকা একেবারে ভিতরের লেয়ারটা হচ্ছে টিউনিকা ইন্টিমা, মাঝেরটা মিডিয়া, আর হচ্ছে বাইরেরটা হচ্ছে টিউনিকা এক্সটার্না। টিউনিকা ইন্টিমা তো তৈরি হয় এপিথেলিয়াল টিস্যু দ্বারা। এখানে আমরা জানি এপিথেলিয়াল টিস্যু মানে গ্রসলি 3 রকম আছে: স্কোয়ামাস, কলামনার এবং কিউবয়েডাল। যেখানে বিনিময় এক্সচেঞ্জ ঘটে, সেখানে তোমার স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। তাহলে ব্লাডের মাধ্যমে এক্সচেঞ্জ হয়, বিভিন্ন দ্রব্যাদির আদান প্রদান হয়। তাহলে এখানে থাকে হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, ঠিক আছে, এপিথেলিয়াম থাকে। তাহলে টিউনিকা ইন্টিমা হচ্ছে ভিতরের লেয়ার, যেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। টিউনিকা মিডিয়া হচ্ছে মাসেল লেয়ার, যেটা স্মুথ মাসেল এবং ইলাস্টিক ফাইবার দ্বারা তৈরি। আর টিউনিকা এক্সটার্না হচ্ছে বাইরের লেয়ার, যেটা কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন। শেষ। এখন দেখো প্রত্যেকটা আর্টারির লুমেন থাকে। আর্টারির লুমেনটা হচ্ছে ন্যারো মানে সরু। আর যে ভেইনের যে লুমেনটা আছে এটা কিন্তু হচ্ছে ওয়াইডার মানে প্রশস্ত। এটা মনে রাখতে পারো যে ধমনীকে তুমি মনে রাখতে পারো ধনীদের কি মন, নর্মালি আমরা বলি ধনীদের মন কি হয়, খাটো মানে ছোট হয়। তাহলে মনে রাখতে পারো ধমনীর লুমেনটা হচ্ছে খাটো বা ন্যারো, আর শিরার লুমেনটা হচ্ছে একটু ওয়াইডার বা প্রশস্ত, ঠিক আছে। তারপরে যে আর্টারি থেকে আর্টারিওল ফর্ম করে বললাম, ভেইন থেকে যে ভেনিউল ফর্ম করে এটা বললাম আমরা। এখন একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, সেটা হচ্ছে আর্টারিতে কোনো ভাল্ব থাকে না বা কপাটিকা থাকে না, কিন্তু শিরাতে ভাল্ব থাকে। এর কারণ কি? এর কারণ আছে। এর কারণটা হচ্ছে আর্টারি শুরুতেই বললাম যে আর্টারি তোমার হচ্ছে হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে। তাহলে হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে এখানে হাই প্রেশার এক্সিট করে এবং এটা সারা দেহে ব্লাডকে সাপ্লাই দেয়, ঠিক আছে। এখানে কোনো ভাল্ব থাকে না, কিন্তু শিরা হচ্ছে সারা দেহ থেকে রক্তকে কালেক্ট করে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তাহলে শিরাতে ভাল্ব লাগবে বা কপাটিকা লাগবে, কারণ আমাদের পায়ে যে শিরাগুলো আছে, ঠিক আছে, আমাদের পায়ে এগুলোতে হচ্ছে লো প্রেশার থাকে। আর এটা গ্র্যাভিটির উপরে হার্ট আছে আমাদের বুকে, তাহলে আমাদের গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করতে হয়। এই জন্য গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করতে হয় এবং এই ব্লাড যে প্রবাহ, রক্তের যে প্রবাহ, এটাকে একমুখী করার জন্য শিরাতে ভাল্ব লাগে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর এই ক্যাপিলারি যে বললাম, ক্যাপিলারি হচ্ছে বা কৈশিক জালিকা হচ্ছে এক স্তর বিশিষ্ট। এখানে শুধুমাত্র এপিথেলিয়াল টিস্যুর লেয়ার থাকে, ঠিক আছে, এন্ডোথেলিয়াল যে সেল থাকে এবং বেসমেন্ট মেমব্রেন থাকে। হয়ে গেল। এটা হচ্ছে তোমার সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি, কারণ এখানে আদান প্রদান হয়। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। শেষ। এখন আমরা দেখি পার্থক্যটা। এখন আমাদের কাছে পার্থক্য ভেরি ইজি। দেখো পার্থক্য আমরা এতক্ষণ যা পড়লাম, উৎপত্তি কোথায়, ধমনীর উৎপত্তি কোথায়, হৃৎপিণ্ডে।
সমাপ্তি হয় কৈশিক জালিকাতে। ক্লিয়ার? ক্লিয়ার। শিরার উৎপত্তি কোথায়? কৈশিক জালিকা থেকে উৎপত্তি, শেষ হয় হৃৎপিণ্ডে। ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে, শেষ হচ্ছে কৈশিক জালিকাতে। শিরার উৎপত্তি হচ্ছে কৈশিক জালিকাতে, শেষ হচ্ছে হৃৎপিণ্ডে। শেষ। রক্ত প্রবাহের দিক, এটা হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত সরবরাহ করে, আর শিরা হচ্ছে সারা দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যায়। শেষ। রক্তের প্রকৃতি বললাম যে ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে, আর শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। শেষ। প্রাচীর, ধমনীর প্রাচীর বেশি পুরু কেন বলো তিনি? পুরু কেন? কারণ সেখানে হাই প্রেশার, একটু আগে বললাম হাই প্রেশার থাকে, হাই প্রেশার। পুরু এবং স্থিতিস্থাপক, ভালো করে দেখো, পুরু এবং স্থিতিস্থাপক। আর শিরাটা হচ্ছে কম পুরু এবং অস্থিতিস্থাপক। আর বললাম লুমেন, ধনীদের মন ছোট হয়, লুমেনটা ছোট, শিরার লুমেনটা বড়। আর ধমনীতে কোনো কপাটিকা বা ভাল্ব থাকে না, কারণ এখানে হাই প্রেশার কনসিস্ট করে। আর শিরাতে তোমার হচ্ছে ভাল্ব থাকে। ডান। ইজি, পড়া একেবারে ইজি। আশা করি তাহলে তোমরা ধমনী, শিরা এবং কৈশিক জালিকা, অর্থাৎ আমাদের মানবদেহে রক্তবাহিকা যেগুলো আছে এ সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।